মায়ের কৃপা পেয়েছিলাম, মায়ের কাছে পুজো পাঠিয়েছিলাম। মায়ের কাছে পুজো পাঠিয়েছিলেন? পুজো পাঠিয়ে- মায়ের ভিডিও কোথায় দেখেছিলেন বলুন? ফেসবুকে দেখেছিলাম। ফেসবুকে। বাড়ি কোথায়? বাড়ি চন্দননগর। চন্দননগরে বাড়ি। তারপরে কি মনে হলো? 2023 সালে পাঠিয়েছিলাম। আচ্ছা। 2023-এ লাস্টের দিকে হুম। তখনই পেয়েছিলাম পুজো পাঠিয়ে 35,000 টাকা। মায়ের কাছে পুজো পাঠিয়ে লটারিতে 35,000 পেয়েছিলাম। 35,000 পেয়েছিলেন 2023-এ। 2023-এর এটা শেষের দিকে। শেষের দিকে। এটা হচ্ছে 25 2025। মানে এতদিন কিন্তু মায়ের কাছে আপনি আসেনি। আসেননি। না। আজকে মায়ের কাছে এসেছেন কি কারণে? আমাকে কারণটা বলুন। আজকে মায়ের কাছে এসি, মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবো যেটুকু। না, আজকে কি জন্য ক্ষমা চেয়ে এসে- কিন্তু আসেননি আপনি? না। কি কারণে এসেছেন আমাকে এটা বলুন। এসেছিলাম আমার দরকারের জন্য, কিছু সমস্যা আছে। সমস্যার জন্য কিছু এসেছিলাম। সমস্যা আছে। তাহলে আপনি মায়ের কৃপাতে লটারিতে 45,000 টাকা পেয়েছিলেন। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি কিছু মানে ভক্তদেরকে একটা বার্তা দিতে চাই। দিন। এই ভিডিওর মাধ্যমে আপনি খারাপভাবে নেবেন না, না। এই ভিডিওটার মধ্যে আমি এই বার্তাটা দিতে চাইছি, মায়ের কাছে বহু ভক্তরা পুজো পাঠিয়ে লটারিতে পুরস্কার পেয়েছে। অনেক ভক্তরা, তারা কিন্তু মায়ের কাছে আসে না। যখন সমস্যায় পড়ে থাকে তখন মায়ের কাছে পুজো পাঠায়, মা আমাকে সমস্যা থেকে উদ্ধার করো, দিয়ে মায়ের কাছে কোনো মানত করে, সেই মানত শোধ করে না এবং মায়ের কাছে আসে না। শুধু আপনি বলে নয়, এরকম অনেক ভক্তরা এসছে যারা যখন লটারিতে পুরস্কার পেয়েছে মায়ের কৃপাতে তখন কিন্তু আসেনি। যখন সমস্যায় পড়েছে, যখন সমস্যায় পড়েছে তখন মায়ের কাছে এসছে, মা আমি এই সমস্যায় পড়েছি, আমাকে উদ্ধার করো। ইনি হচ্ছেন মা মনসা দেবী। কোনো ভক্তের অহংকার সহ্য করে না। শুধু আপনি কেন, সকল ভক্তের জন্য এই কথাটা। আর কি না, মা চাই কি? শুধু পুজো চাই, যে আমি যে ভক্তটাকে কৃপা করলাম সেই ভক্তটা এসে আমার চরণে একবার পুজো দেবে। আমার মা মনসা দেবী তাতেই খুশি, তাই খুশি। কিন্তু চাঁদ সদাগরকে কি বলেছিল? কি বলেছিল? যে তুই শুধু আমার চরণে পুজো দে, আমার আর কিছু চাই না। তুই পুজো দিলে কিন্তু আমি মর্তে পুজো পাবো। ও পুজো দেয়নি, কিন্তু তার পরিণাম কি সবাই জানে। তাহলে কি হলো? মায়ের কাছে যেসব ভক্তরা পুজো দিয়ে আজকে লড়াইতে পুরস্কার পেয়েছেন, যারা ভেবে নিয়েছেন যে মায়ের কৃপা হয়ে গেছে আর দরকার নেই মাকে, তাদের উদ্দেশ্যে কথাটা বলছি আজকে। এই ভুলটা করবেন না। এখানে এলে আমি কোনো ভক্তের কাছ থেকে টাকা চাই না। যদি সেই সব ভক্তগুলো ভেবে থাকে যে আমি 4 লাখ পেয়েছি, 5 লাখ পেয়েছি লটারিতে, যদি যাই ওখানে, যদি ওখানকার ঠাকুরমশাই যদি আমার কাছে টাকা খোঁজে, আমি চাইবো না। আপনার মন হলে আপনি 1 টাকাও দিয়ে মায়ের কাছে পুজো দিতে পারেন, কোনো আপত্তি নেই আমার কাছে। তবে এটা আপনাদের কাছে বার্তাটা দিচ্ছি, যারা মায়ের কৃপা পেয়ে আসেননি তাদেরকেই বলছি যে আপনারা আসবেন। এসে মা মনসা সেবার সময় একবার আসলে বুঝতে পারবেন যে এখানে ব্যবহারটা কেমন। করুন না, খুব ভালো লেগেছে। আসাই প্রথম এলাম, আমি বলছিলাম আজ থেকেই যে মা মনসা সেবার সময় যে এত এত ভক্ত আসে, কোনো ভক্তের সাথে মানে যে ব্যবহারটা করা হয়, কোনো খারাপ ব্যবহার করা হয় না। প্রত্যেক ভক্তের সাথে ভালো ব্যবহার করা হয়। তাহলে তাদের উদ্দেশ্যে এই কথাটাই যে আপনারা আসবেন, এসে মাকে পুজো দেবেন। টাকা দিলেন কি না দিলেন ওটা ব্যাপার নয়, কিন্তু মায়ের কাছে পুজোটা দিয়ে যাবেন। মায়ের কৃপা পেয়েছেন, মায়ের কাছে পুজো দিয়ে যাবেন। যাই হোক, আপনার এখন যে বর্তমানে সমস্যা সেটা হচ্ছে আপনার হাত। আপনি আমাকে দেখালেন, আপনার হাতে কিন্তু কোনো সমস্যা নেই, হাত ভালো। আপনার হাত খুব ভালো আছে, পারফেক্ট হাত আছে। আর আপনি শুধু মায়ের নাম জপ করবেন, ওং মাং মনসাই দেব্যই নমঃ। মায়ের কাছে ক্ষমা চেয়ে যান, আর যেটা মানত করে রেখেছিলেন মনে মনে একদিন এসে শোধ করে দিয়ে যাবেন। শুধু এই স্থানে নয়, যে কোনো স্থানে, যে কোনো ঠাকুর স্থানে যদি মানত থাকে, সেই মানত শোধ করতে হবে। মানত থেকে শোধ করতে হয়। যদি কোনো ছিল মানত, আমি তো জানি না, আপনি জানেন। তো যদি ছিল, সেটা যদি থেকে থাকে তাহলে আপনি শোধ করতে যাবেন। যদি না থেকে থাকে তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার কাছে ক্ষমা চেয়ে নিন, মায়ের আশীর্বাদ দিচ্ছে আপনাকে, আপনার সমস্যা দূর হয়ে যাবে। আর আপনার যে সমস্যা আছে, মঙ্গলবার ধরে এসে ওটা কাটিয়ে যাবে, যে কোনো মঙ্গলবার ধরে, ঠিক আছে? আর উনি যে বললো ওটা একটু ঠিক করবেন। ঠিক করবে না, ওনারা করতে বলেছি। হবে, ওটা করবেন। ওনাকে বলেছি, ওনার হয় না। এই নিয়ে আমাদের দুজনে খোটামুটি হতে, এমনি খুব মিল, আমার ছাড়া চলবে না, এ করবে না, খুব তখন একটা করে কথা বলে আমি গলে যাবো ওনার ভালোবাসাতে। ঠিক আছে, স্বামীর ভালোবাসায় বলে যাওয়াটা ভালো। হ্যাঁ, ওই ঠিক আছে। গলে যায় তো ওইদিকে তো আমার তো ইয়ে করে ক্ষতি করে না, দিচ্ছে। ওরকম করবেন না। আচ্ছা, স্ত্রীকে কথা দিন তো আজকে। মায়ের সামনে বসে কথা দাও। কথা দিচ্ছি তো আমি ওইরকম। না না, কথা দিলেও কথা রাখে না। না না, একবার কথা দিন তো। দিপি কেটে আমার আচ্ছা, মায়ের কাছে কথা আমার দিন। মাথা চির দিপি করে সব আচ্ছা, ওরা হাতে হাত দিন, স্ত্রীর হাতে হাত দিন। হাত দিয়ে বলুন যে মায়ের কাছে কথা দিচ্ছি, স্ত্রী যে বিষয়টা নিয়ে কথা বলছে সেই বিষয়টা আর ও কখনো এই বিষয় নিয়ে কষ্ট পাবে না, এটুকু বলুন। এই তো মায়ের সামনেই বলছি, ও যে এই বিষয় নিয়ে বলছে আজকে পথে ও আসে, এই বিষয় নিয়ে কোনো কষ্ট পাবে না। মায়ের ঠিক আছে। সামনে বলি। ঠিক আছে। ব্যাস, মায়ের সাথে কথা দিলেন, ঠিক আছে? ও ভালো মানুষ, ভালোবেসে থাকুন সবাই, এইটুকুই চাই। যদি আমি এইটা ভুলে যাই, হুম। এই ভিডিওটা প্লে করে শোনাবেন আমাকে। ঠিক আছে। আচ্ছা, নাম বলুন। পাপাই মা আন্টি। বাড়ি কোথায়? এই চন্দননগর। চন্দননগর, চুচুড়া চন্দননগরতে এসেছেন? থাকবেন তো আজকে? হ্যাঁ, থাকতে তো হবে। আচ্ছা, থাকবেন। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি মায়ের।
মা, আর গোত্র কি আপনার? কাশ্যপ। মাকে সবকিছু বলুন।